অসৎ পথে উপার্জিত অর্থের দ্বারা অসৎ কর্মই হয়ে থাকে। বন্ধুরা, এই অসাধারণ প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের একজন মহিলার সুন্দর একটি গল্প শোনাবো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব। কমলা এক গ্রামে বসবাসকারী এক ধনী ব্যবসায়ীর স্ত্রী। যদিও বা টাকা পয়সা ধন সম্পত্তির কোনো অভাবই ছিল না, কিন্তু তাও কমলার স্বভাব ছিল মানুষের কাছ থেকে অসৎভাবে বেশি বেশি লাভ করার। এই ক্ষেত্রে কমলা তাদের গ্রামেরই এক দোকানদারের কর্মচারীর সাথে বেশ ভাব জমিয়ে ফেলেছিল। আর সেই সূত্রে কমলা সেই কর্মচারীর কাছ থেকে মিষ্টি মিষ্টি কথাবার্তা বলে কম পয়সা দিয়ে অনেক বেশি বেশি করে চাল, ডাল, আটা এবং অন্যান্য বাকি সব জিনিসপত্র নিয়ে আসতো। এটা কমলা আর সেই কর্মচারী ছাড়া আর কেউই জানত না। এমনকি সেই দোকানের মালিক কখনো এই সবের টের পায়নি। যেহেতু দোকানের বেশিরভাগ জিনিসে হিসেবপত্র সমস্তটা সেই কর্মচারীর দায়িত্বই ছিল, সেহেতু সেই কর্মচারীও মালিকের সাথে বিশ্বাসঘাতকতা করতে কখনো পিছপা হয়নি। এইভাবেই কমলার জীবন অতিবাহিত হচ্ছিল। এরকমভাবে অসৎ পথ অবলম্বন করে এইভাবেই জিনিসপত্রগুলো এনে কমলা বেশ মজাই পাচ্ছিল। তার মধ্যে এর বিনিময়ে বিন্দুমাত্র কোনো সংকোচ বোধ বা অপরাধ বোধ কাজ করত না, বরং সে নিজেকে ভীষণ লাভবতী বলে মনে করত এইভাবে অসৎভাবে জিনিসপত্রগুলোকে দোকান থেকে এনে। এছাড়াও কমলার আরও একটা বাজে স্বভাব ছিল যে তার স্বামীর অর্থাৎ সেই ধনী ব্যবসায়ীর ব্যবসার টাকা পয়সা থেকে ব্যবসায়ীকে না বলে অনেক টাকা সে চুরি করে নিত। আর চুরি করা সেই টাকাগুলোকে সে একটি ঘরে বিছানার তলায় যত্ন সহকারে লুকিয়ে রেখে দিত। সেই ঘরটাতে খুব একটা কেউ যেত না এবং কোনো লোকজন আসলে তাদেরকে সেই ঘরটাতে থাকতে দেওয়া হতো। অন্যথায় সেই ঘরটা বেশিরভাগ সময় তালা দিয়ে বন্ধ করাই থাকতো। সেই কারণে ওই ঘরে গিয়ে টাকা পয়সাগুলো বিছানার তলায় লুকিয়ে রেখে দিয়ে কমলা বেশ নিশ্চিন্তেই থাকতো। সে ভাবতো তার এই চালাকি বা তার এই চুরি করা টাকাগুলোর হদিশ কেউ কোনো দিনও পাবে না। তাদের বাড়িতে কাজবাজ করার জন্য অনেক পরিচারক আর পরিচারিকা রাখা হয়েছিল। তারা এই ঘরের সমস্ত কাজবাজ করত। কমলা রান্না করতে খুব ভালোবাসত, ফলে মাঝে মধ্যে রাতের খাবার দাবার সে নিজের হাতে তৈরি করত। একদিন সন্ধ্যার দিকে কমলার বাড়িতে একজন সাধু বাবা আসলেন ভিক্ষা চাইতে। তখন কমলা মনে মনে ভাবল, আমি বরং এই সাধু বাবাকে আমাদের বাড়িতে রেখে আমার বানানো কোনো রান্না খাওয়াই। এতে তিনি আমার ওপরে খুবই প্রসন্ন হবেন এবং খুশি হয়ে আমাকে আশীর্বাদ দেবেন। আর তাহলে আমি জীবনে আরও অনেক অনেক উন্নতি করতে পারবো আর অনেক টাকা পয়সার মালিক হব। এই ভেবে সেই সাধু বাবাকে উদ্দেশ্য করে কমলা বলল, বাবা, এখন তো সন্ধ্যা ঘনিয়ে এসেছে। এই সন্ধেবেলায় বা এরপর রাত্রিবেলায় আমি আপনাকে কোনো ভিক্ষা দিতে পারবো না। আপনি বরং একটা কাজ করুন, আপনি আজকের রাতটা আমাদের বাড়িতেই কাটিয়ে যান। আমার হাতের তৈরি খাবার গ্রহণ করুন আর তারপর রাতে বিশ্রাম নিয়ে কালকে সকালে না হয় এখান থেকে চলে যাবেন। কমলার কথা শুনে সাধু বাবাও রাজি হয়ে গেলেন ওই বাড়িতে এক রাত থাকার জন্য। রাতে কমলা সাধু বাবার জন্য নিজের হাতে করে নিরামিষ রুটি তরকারি রান্না করলো। তারপর থালায় করে সুন্দরভাবে সাজিয়ে সাধু বাবাকে সেই খাবার পরিবেশন করলো। সাধু বাবা অনেক দিন পর এরকম ভালো মন্দ খাবার পেয়ে পরম তৃপ্তি সহকারে পুরো খাবারটা খেয়ে নিলেন। তারপর রাতে সাধু বাবাকে কমলা সেই ঘরটাতে শুতে দিল যে ঘরটাতে বিছানার নিচে তার চুরি করা টাকা পয়সাগুলো রাখা ছিল। কমলা ভেবেছিল যে যেহেতু বিছানার একদম নিচে ওই টাকা পয়সাগুলো রাখা আছে, সেহেতু কেউ হয়তো সহজে সেগুলোর হদিশ পাবে না। তাই সে আর বেশি চিন্তিত হয়নি এই বিষয়টা নিয়ে। রাতে সাধু বাবা ওই ঘরে গিয়ে শোয়া মাত্রই ঘুমিয়ে পড়লেন, যেহেতু তিনি ভীষণ ক্লান্ত ছিলেন সেদিন। ঘুমটা যখন ওনার একটু গভীর হয়েছে তখনই তিনি একটি স্বপ্ন দেখেন। তিনি স্বপ্নে দেখলেন তিনি যে বিছানায় শুয়ে আছেন সেই বিছানার নিচে গুচ্ছ গুচ্ছ টাকার বান্ডিল রাখা আছে। এই প্রকারের স্বপ্ন দেখে সঙ্গে সঙ্গে ওনার ঘুমটা ভেঙে গেল। ওনার মনে অনিচ্ছাকৃতভাবেই একটা লোভের সৃষ্টি হলো সেই টাকাগুলোকে নিয়ে। তখনই তিনি বিছানা থেকে নেমে নিচে উঁকি দিয়ে দেখলেন যে তিনি স্বপ্নে যেটা দেখেছেন সেটা মোটেও মিথ্যে নয়, বরং একেবারেই সত্যি। এত গুচ্ছ গুচ্ছ টাকা দেখে তিনি নিজের লোভ আর সংবরণ করতে পারলেন না। সেই সকল টাকার গুচ্ছ দেখে একটা গুচ্ছ নিয়ে তিনি নিজের কাছে লুকিয়ে ফেললেন।
তারপর আবার বিছানায় উঠে ঘুমিয়ে পড়লেন বাকি রাতটুকু। পরের দিন খুব ভোর ভোর ঘুম থেকে উঠে তিনি কমলার বাড়ি থেকে বেরিয়ে গেলেন। সাধুবাবা বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর কমলা নিজের এক পরিচারিকাকে বলল ওই ঘরের বিছানাটা একটু ভালো করে গুছিয়ে দিতে। কমলার আদেশ অনুযায়ী পরিচারিকা তাই করল। সে খুব ভালো মতো বিছানাটা উপর দিয়ে গুছিয়ে দিল। এরপর একটু বেলার দিকে কমলার কি মনে হলো, সে ওই ঘরে গিয়ে বিছানার নিচ থেকে টাকাগুলো বার করে এক এক করে গুনতে লাগলো। বিছানার নিচে ঠিক কত টাকা রাখা রয়েছে সেটার হিসেব কমলার প্রথম থেকেই ছিল। কাজেই পুরো টাকাটা পরবর্তীতে গোনার পর যখন সে দেখলো যে সেখান থেকে একটা গুচ্ছ কম রয়েছে, তখন সে প্রচণ্ড পরিমাণে ক্ষিপ্ত হয়ে গেল। প্রথমেই তার মনে পড়েছিল সাধু বাবার কথা, কিন্তু পরক্ষণে সে আবার ভাবল যে সাধু বাবা একজন আধ্যাত্মিক মানুষ, তিনি কখনোই এই কাজ করতে পারেন না। আর তাছাড়া এই এক রাতের জন্য এসে তিনি খাটের নিচে কেনই বা দেখতে যাবেন। এই সকল কিছু ভাবনা চিন্তা করে এরপরে কমলার মাথায় এলো পরিচারিকার কথা, যে পরিচারিকাকে সেই ঘরের বিছানা গোছাতে বলেছিল। সেই পরিচারিকাকেই কমলা গালমন্দ করতে লাগলো। কিন্তু অসহায় পরিচারিকা বারবার বলে গেল যে সে কোনো টাকা দেখেনি বা কোনো টাকা সে চুরি করেনি। এরপর কমলা সেই পরিচারিকাকে প্রহার করতে লাগলো। অনবরত প্রহার সহ্য করতে করতে সেই পরিচারিকা একটা সময় জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পেরে মাটিতে লুটিয়ে পড়ে অঝরে কাঁদতে লাগলো। কমলা সেই পরিচারিকাকে হুমকি দিতে লাগলো যে সে যদি নিজের দোষ স্বীকার না করে তাহলে কমলা আইনি ব্যবস্থা নেবে। এই সকল কিছু হতে হতেই সেই সময় হঠাৎই আগের দিন রাতে সেই সাধু বাবা আবারও কমলার বাড়িতে আসলেন। কমলার বাড়িতে এসে তিনি কমলাকে উদ্দেশ্য করে টাকার গুচ্ছটা তার দিকে বাড়িয়ে দিয়ে কমলাকে বললেন, এই নাও তোমার সেই টাকার গুচ্ছ যেটা আমি নিয়ে গিয়েছিলাম আমার সঙ্গে। এটা শুনে কমলা খুবই অবাক হয়ে গেল এবং সে অবাক দৃষ্টিতে সাধু বাবার দিকে কিছুক্ষণ চেয়ে রইল। তারপর সাধু বাবাকে উদ্দেশ্য করে কমলা বলল, আপনি এই কাজ করেছিলেন? তখন সাধু বাবা বেশ রাগান্বিত হয়ে বললেন, আমাকে তোমার দেওয়া খাবার এই কাজ করতে বাধ্য করেছিল। এই কথাটা শুনে কমলা আবারও অবাক হয়ে জিজ্ঞাসা করল, মানে? তখন সাধু বাবা আবারও বললেন, আচ্ছা বলো তো, আমাকে যে খাবার তুমি কালকে খাইয়েছ সেই খাবারগুলো কি সৎ পথে উপার্জন করা খাবার ছিল? এই কথাটা শুনে কমলা চুপ করে গেল। সাধু বাবা আবারও কমলাকে উদ্দেশ্য করে বললেন, কি হলো বলো, চাল ডাল আটা সব কিছু কি সৎভাবে উপার্জিত টাকায় আনা? তখন কমলা মাথা নিচু করে সাধু বাবাকে সবটা জানালো, অর্থাৎ সে যে কিভাবে ওই দোকানের কর্মচারীর সাথে ভাব জমিয়ে নিয়েছে এবং সেই মারফত অল্প দাম দিয়ে অনেক অনেক জিনিসপত্রগুলো নিয়ে আসে, সেই সব কিছু কমলা সাধু বাবাকে জানালো। তখন সাধু বাবা কমলাকে বললেন, তোমার অসৎ পথে আনা খাবারের উপকরণগুলো দিয়ে তৈরি করা খাবার আমাকে অসৎ কাজ করতে বাধ্য করেছে। আমি ওই অসৎ পথে উপার্জিত খাবারগুলো খাওয়ার ফলে আমার নিজের মনে লোভের সৃষ্টি হয়েছিল। তারপর সকালে প্রাকৃতিক কর্ম সারার পর যখন সেই সকল খাবার আমার শরীর থেকে নির্গত হয়ে গেল, তখন আমি আমার জ্ঞানে ফিরে আসলাম এবং আমি বুঝতে পারলাম যে আমি যে কাজটা করেছি সেটা একদমই ঠিক নয়। আর আমার মন বলছিল যে আমার এই অসৎ কর্ম করার জন্য হয়তো তুমি তোমার বাড়ির এই পরিচারক বা পরিচারিকাদের গালমন্দ করতে পারো। সেই কারণেই আমি যত তাড়াতাড়ি সম্ভব ছুটে এসেছি তোমার কাছে, অসৎ পথে সঞ্চয় করা তোমার এই টাকাগুলো ফেরত দেওয়ার জন্য। কারণ কর্ম মানুষকে কখনোই ছেড়ে কথা বলে না। তুমি আজকে যে কুকর্মগুলো করছো একদিন না একদিন ঠিক এর ফল পাবে। এই বলে কমলার হাতে টাকার গুচ্ছটা দিয়ে সাধু বাবা সেখান থেকে চলে গেলেন। বন্ধুরা, নিজের কর্মকে সুন্দর করতে আজকের এই সুন্দর গল্প থেকে শিক্ষণীয় 3টি কথা সর্বদা মনে রাখুন। প্রথমত, সৎ পথে উপার্জিত টাকার দ্বারা আনা খাবারের একটা আলাদাই সুস্বাদ থাকে। দ্বিতীয়ত, কর্ম মানুষকে কখনোই ছেড়ে কথা বলে না, সেটা কুকর্ম হোক বা সুকর্ম। তৃতীয়ত, লোভ মানুষকে ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট। প্রতিবারের মতো আবারও বলবো, এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে। সকলের সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে। ভালো শুনুন, ভালো থাকুন। ধন্যবাদ।